একটি গোটা পরিবার তাদের নিজেদের খামার বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে গেল। প্রতিবেশীরা যখন খোঁজ নিতে এলো, তারা দেখলো বাড়ির চিমনি থেকে তখনও ধোঁয়া বের হচ্ছে। গোয়ালের পশুদের ঠিকমতো খাওয়ানো হচ্ছে, রান্না করে খাবার পড়ে আছে, কিন্তু কোনো মানুষ নেই। এরপর শস্যাগারের ভেতরে তারা আবিষ্কার করলো এক ভয়াবহ দৃশ্য। একই পরিবারের 4টি রক্তাক্ত মৃতদেহ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি তখন বাকি ছিল। খুনি শুধু তাদের হত্যা করে পালিয়ে যায়নি, সে ওই বাড়িতেই থেকে গিয়েছিল। এই নারকীয় কাহিনী আমাদের নিয়ে যায় 1922 সালের জার্মানির বাভারিয়া রাজ্যের এক প্রত্যন্ত এবং বিচ্ছিন্ন খামার বাড়ি হিন্টারকাইফেকে। এই খামার বাড়িতে বাস করত গ্রুবার পরিবার। পরিবারের কর্তা ছিলেন 63 বছর বয়সী আন্দ্রেয়াস গ্রুবার, তার স্ত্রী 65 বছর বয়সী সেজেলিয়া, তাদের বিধবা মেয়ে 36 বছর বয়সী ভিক্টোরিয়া এবং ভিক্টোরিয়ার 2 সন্তান 7 বছরের সেজেলিয়া এবং 2 বছরের জোসেফ। ঘটনার দিন 31 মার্চ তাদের সাথে যোগ দিয়েছিলেন নতুন কাজের লোক মারিয়া বাউমগার্টনার। হত্যাকাণ্ডের কয়েক মাস আগে থেকেই খামার বাড়িতে ঘটতে শুরু করেছিল একের পর এক অদ্ভুত এবং ভুতুড়ে ঘটনা। তাদের আগের কাজের মেয়েটি হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তার দাবি ছিল বাড়িটি ভুতুড়ে এবং সে সবসময় চিলে কোঠা থেকে অদ্ভুত সব পায়ের শব্দ শুনতে পেত। এর কয়েক মাস পর আন্দ্রেয়াস গ্রুবার বাড়ির কাছের বরফের উপর এক জোড়া পায়ের ছাপ আবিষ্কার করেন, যা জঙ্গল থেকে শুরু করে তাদের খামার বাড়ি পর্যন্ত এসেছিল, কিন্তু সেখান থেকে ফিরে যাওয়ার কোনো ছাপ ছিল না। সেই রাতেই তিনি চিলে কোঠা থেকে আবারও পায়ের শব্দ শুনতে পান, কিন্তু বন্দুক নিয়ে খুঁজেও কাউকে পাননি। এর কিছুদিন পর তাদের বাড়ির এক গুচ্ছ চাবি উধাও হয়ে যায়। এমনকি একদিন তিনি চিলে কোঠায় একটি অপরিচিত খবরের কাগজ খুঁজে পান, যা তিনি বা তার পরিবারের কেউই কেনেননি। এই সমস্ত অশুভ সংকেত সত্ত্বেও আন্দ্রেয়াস পুলিশকে খবর দেননি। তিনি হয়তো কল্পনা করেননি যে কোনো এক অদেখা শত্রু তার নিজের বাড়িতেই লুকিয়ে আছে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। 31 মার্চ 1922-এর সেই অভিশপ্ত সন্ধ্যায় সেই অদেখা শত্রু তার ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করে। তদন্তকারীদের মতে খুনি অত্যন্ত দ্রুততার সাথে পরিবারের সদস্যদের একে একে শস্যাগারের ভেতরে নিয়ে আসে এবং তাদের হত্যা করে। মনে করা হয় সে প্রথমে কোনোভাবে আন্দ্রেয়াসকে শস্যাগারে নিয়ে আসে এবং একটি ধারালো কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করে তাকে হত্যা করে। এরপর সে একে একে তার স্ত্রী সেজেলিয়া, মেয়ে ভিক্টোরিয়া এবং নাতনি 7 বছরের সেজেলিয়াকেও একইভাবে শস্যাগারে নিয়ে এসে হত্যা করে। 4টি মৃতদেহ সে খড় দিয়ে ঢেকে রাখে। এরপর সেই রক্তলোভ খুনি বাড়ির ভেতরে প্রবেশ করে। সেখানে সে ঘুমন্ত অবস্থায় থাকা 2 বছরের শিশু জোসেফকে তার খাটের উপরে হত্যা করে এবং সবশেষে হত্যা করে নতুন কাজের লোক মারিয়াকে, যিনি হয়তো তার জীবনের শেষ কয়েক ঘন্টা কাটিয়েছিলেন এক ভয়ঙ্কর আতঙ্কে। একটি গোটা পরিবার, 6টি জীবন এক রাতের মধ্যে নির্মমভাবে শেষ হয়ে গেল। কিন্তু এখানেই এই কাহিনীর ভয়ঙ্করতম অধ্যায়ের শুরু। খুনি তার শিকারীদের হত্যা করে পালিয়ে যায়নি। পরবর্তী 3 দিন শনিবার, রবিবার এবং সোমবার সে ওই খামার বাড়িতেই বসবাস করতে থাকে। প্রতিবেশীরা পরে জানায় যে তারা ওই দিনগুলোতে বাড়ির চিমনি থেকে ধোঁয়া বের হতে দেখেছে, যার মানে খুনি আরাম করে রান্না করে খেয়েছে। কেউ একজন গোয়ালের গরুকে দহন করেছে এবং বাকি পশুদের সময় মতো খাবার দিয়েছে। সে বাড়ির কুকুরটিকেও খাইয়েছে। সে এমনভাবে জীবনযাপন করছিল যেন কিছুই ঘটেনি, যেন সে এখন এই বাড়ির মালিক। আর পুরোটা সময় ধরে শস্যাগারে 4টি মৃতদেহ এবং বাড়ির ভিতরে আরও 2টি মৃতদেহ পচছিল। এই চিন্তাটি সবচেয়ে ভয়ঙ্কর। এক অদেখা খুনি একটি মৃত পরিবারের সাথে একই ছাদের নিচে বসবাস করছিল। 3 দিন ধরে কেউ যখন গ্রুবারের পরিবারের কোনো সাড়া পাচ্ছিল না এবং ছোট সেজেলিয়া স্কুলে আসছিল না, তখন প্রতিবেশীরা উদ্বিগ্ন হয়ে 4 এপ্রিল খামার বাড়িতে খোঁজ নিতে আসে। আর তখনই তারা আবিষ্কার করে ইতিহাসের অন্যতম নৃশংস এবং শীতল মস্তিষ্কের এক হত্যাকাণ্ডের দৃশ্য। পুলিশের তদন্ত শুরু হয়, কিন্তু তারা এক গভীর রহস্যের জালে জড়িয়ে পড়ে। ডাকাতির উদ্দেশ্য এটি সম্ভবত নয়, কারণ বাড়িতে থাকা বিপুল পরিমাণ টাকা এবং মূল্যবান জিনিসপত্র খুনি স্পর্শও করেনি। ব্যক্তিগত শত্রুতা এটিই সবচেয়ে জোরালো সম্ভাবনা। তদন্তে বেরিয়ে আসে যে আন্দ্রেয়াস গ্রুবার একজন অত্যাচারী এবং রাগী মানুষ ছিলেন এবং ভিক্টোরিয়ার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল বলে গুজব ছিল। অনেকে বিশ্বাস করে শিশু জোসেফের আসল বাবা ছিল আন্দ্রেয়াস নিজেই। এই পারিবারিক কলহের জেরে কি কেউ প্রতিশোধ নিয়েছিল? সন্দেহভাজন কারা ছিল? পুলিশ 100 জনেরও বেশি সন্দেহজনকে জেরা করে। এর মধ্যে ছিল ভিক্টোরিয়ার প্রাক্তন প্রেমিক, যার আচরণ ছিল অত্যন্ত সন্দেহজনক। আবার অনেকে মনে করে প্রথম বিশ্বযুদ্ধে নিখোঁজ হয়ে যাওয়া ভিক্টোরিয়ার স্বামী হয়তো ফিরে এসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু কারো বিরুদ্ধেই কোনো প্রমাণ পাওয়া যায়নি। দশকের পর দশক ধরে তদন্ত চলেও হিন্টারকাইফেকের খুনিকে কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। 2007 সালে জার্মানির পুলিশ একাডেমির ছাত্ররা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মামলাটি পুনরায় তদন্ত করে।
কিন্তু তারাও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। হিন্টার কাইফেকের রহস্য শুধু কে খুন করেছিল এই প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ নয়। আসল ভয়ঙ্কর প্রশ্নটি হলো, কে সেই খুনে যে একটি গোটা পরিবারকে হত্যা করার পর তাদেরই বিছানায় ঘুমিয়েছিল, তাদেরই খাবার খেয়েছিল এবং তাদেরই পশুদের যত্ন নিয়েছিল। এই শীতল আচরণে হিন্টার কাইফেকের খুনিকে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এবং রহস্যময় চরিত্র করে তুলেছে। সেই অভিশপ্ত খামার বাড়িটি আজ আর নেই, কিন্তু তার পেছনের অশুভ কাহিনী আজও মানুষকে ভয় কাঁপিয়ে তোলে। হিন্টার কাইফেকের এই নরকীয় হত্যাকাণ্ড নিয়ে আপনার কি মনে হয়? খুনি কি কোনো প্রতিবেশী ছিল নাকি বাইরে থেকে আসা কোনো আগন্তুক? আপনার তথ্যটি আমাদের কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি যদি আপনার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট হয় তাহলে লাইক করুন। এমন আরও সব বাস্তব এবং অন্ধকার রহস্যের গভীরে যেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।